দমকল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, এখানকার মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। ঘন জঙ্গল, গাছপালায় ঘেরা চারদিক, তারই মাঝে পাটকাঠির ছাউনি দেওয়া একটি কুড়ে ঘর। নেই মাথার উপর পর্যাপ্ত ছাদ, ঝড় বৃষ্টিতে একমাত্র ভরসা কুড়ে ঘর। বাড়িতে রয়েছে 3 নাতনি সহ 2 বৃদ্ধ বৃদ্ধা, মোট 5 জনের বসবাস। জানা গিয়েছে বৃদ্ধ অসুস্থ হওয়ার কারণে কাজ করতে পারে না, তাই সংসার চালাতে ভিক্ষা করেন বৃদ্ধা। কোনো রকমে একবেলা আহার তুলে দেন পরিবারের সকলের মুখে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অভিযোগ, মেলেনি কোনো সরকারি সাহায্য। মুর্শিদাবাদের ডোমকল পুরসভার 1 নম্বর ওয়ার্ডের চিত্র। ভোট যখন আসে তার আগে হাজার প্রতিশ্রুতি দিয়ে যায় নেতারা। ভোট পেরিয়ে গেলে তারপর কোনো নেতাকে এখানে দেখতে পাওয়া যায় না। পাটকাঠির বেড়া করে উপরে টিন দিয়ে এখানে মানুষ বসবাস করে। এদের অভাব অভিযোগ কোথায় জানাবে সেটাও নিজেরা বুঝে উঠতে পারে না। গ্রামে বাপ চাইলে আসি, গ্রাম থেকে নিয়ে আসি, তেবেকার ছেলেপিলের অন্য করি, না হলে যদি 2 দিন পড়ে থাকে তো অন্য জুটাইতে পারে। আমার বেকার ভাতা নাই, কোনো সাহায্য কিছুই পাইনি। ঘর নাই, ঘরটা চাইছে। আমার একটু দেখাশোনা করলেই আমার যথেষ্ট। কিচ্ছু পাইনি আমরা, বেকার ভাতা নাই, কিচ্ছু নাই। ওই গ্রামে মেয়েটা যায়, ভিক্ষে করতে যায়, ওই নিয়ে এসে 3 ছেলের মুখে দিই, আমিও 2টি খাই। সরকারের জানাবো, আমাকে কিছু দিয়ে উদ্ধার করতে পারলে আমার খুব সুখের সংসার আসতো, আমি একটু বাঁচতুক এই বয়সে। স্থানীয় বাসিন্দাদের আরো দাবি, সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। এখানে বাস করাকালীন আমি কোনো সাহায্য কারোর পাইনি। একমাত্র সাহায্য বলতে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আমি পাই, এটাই আমার সাহায্য। তাছাড়া পাচ্ছেনার উপকার কোনো কারণে। এখানে সব থেকে হলো আপনার পার্টিগত ব্যাপার। বইয়ের সম্বলটুক ছিল, ওইটুক বন্ধুক দিয়ে আমি মাথা লোকানি ঠাইডা করেছি। সমস্যা সমাধানের আশ্বাস ডোমকল 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। মানবিক দিক থেকে আমাদের খাবারের কিছু হয়তো ব্যবস্থা আমি করে দিতে পারবো। এখন কিরকম জায়গায় আছে সেই জায়গাটা তো আমি একটা ঘর টর সামনে হয়তো পৌরসভাকে বলে ওদেরকে ব্যবস্থা করে দিতে পারবো। ও যে জায়গায় আছে সেই জায়গায় অস্থায়ী ভাবে যদি ওর ছাউনি টাউনির কোনো সমস্যা থাকে সেটা আমি বলে করে দেবো, ঠিক আছে। অপরদিকে শাসক দলের দিকেই আঙুল তুলেছে বিরোধীরা। আজকে একের পর এক পৌরসভা পঞ্চায়েত যা অবস্থা আছে দেখতে পাচ্ছেন, ঘর নেই, মাথায় ছাদ নেই, খাওয়ার জায়গা নেই। এই যে পরিস্থিতি আছে, এই জন্য সম্পূর্ণ সরকার দায়ী। একের পর এক লুট চলছে, যে অবস্থা যেখানে থাকছে সেখানে লুট চলছে। এক একজনের নামে 3-4টে বাড়ি, আর একজন প্রকৃত যারা লোক তারা কিন্তু আজকে বঞ্চিত হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে আবাস যোজনা প্রকল্প চালু হয়, কিন্তু সেই প্রকল্প থেকেই বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। অভাবের সংসারে চাপা পড়ছে খুদেদের উজ্জ্বল ভবিষ্যৎ। কবে মিলবে সাহায্য, কবে হবে শান্তির বসবাস, সেই দিকেই তাকিয়ে অসহায় মানুষগুলি। সরকার যদি একটু নজর দেয় তাহলে পরিবারটা সচ্ছলভাবে চলবে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা সীমান্ত দাসের সঙ্গে মৃন্ময় গোস্বামী, কাকড়া নিউজ।